মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল, বলেন না, মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে দান করো। যায়া দেখে মৃত খেজুর গাছটা গুনগুনায় কান্না করে, নবী ডেকে বলে, উস্তুনে হান্নানা, কেন তুমি চোখের বাণী ফেলায়া বিরহের বেদনায় কান্দো? উস্তুনে হান্নানা বলার পরে নবীরে জানায়া দেয়, পয়গম্বর আমার মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসার পরে আপনি পিঠ মোবারক দিয়া ঢেলান দিলেন, আমার জীবনটা পরিপূর্ণ ধন্য হয়ে গেল। আমি আমার জীবনটারে এত পরিমাণে ধন্য বানাইছি, ও পয়গম্বর আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার পরে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। নবী গো, এখন আপনি মসজিদে নববীর মিম্বারের মধ্যে গেলেন, ওখানে গিয়ে আপনি সুন্দর করে দাঁড়ায়া খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন, আপনার পিঠ মুবারক আর আমি পাবো না, এজন্য আমি বিরহের বেদনায় চোখের বাণী ফেলায়া কান্না করি, আপনার দেহ মুবারকের ছোঁয়া আর আমি উস্তুনে হান্নানা পাবো না, এজন্য চোখের বাণী ফালায়া বিরহের বেদনায় কান্না করি, বড় আল্লাহু আকবার। এজন্য আমি চোখের বাণী ফালায়া বিরহের বেদনায় কান্দি, আপনার ছোঁয়া যে আর পাবো না। উস্তুনে হান্নানা নবীর বিরহের বেদনায় কান্দে, নবীর ছোঁয়া মুবারক, নবীর দেহ মুবারক, নবীর পিঠ মুবারকের কোনো ছোঁয়া পাবে না, এই চিন্তা করে উস্তুনে হান্নানা কান্দে। আর আশিকে রাসূল যারা আছেন তারা কান্দে, আরে নবীরে জিন্দেগিতে পাইলামই না, পাইনি, যদি পাইতাম তাহলে তো আবু বকর আমার সঙ্গী হইতো, তাহলে তো ওমর আমার সঙ্গী হইতো, উসমান রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গী হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গী হইতো। এই জন্য আশিকে রাসূলের এত পরিমাণে পাগল হয়ে যায়, এরা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি ফেলায় গুনগুনায় কান্দে। যারা নবী সত্যিকারের আশিক, বন্দারে দেখবা রাত গভীরে ঘুম থেকে জেগে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করার পরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, জীবনে একবার হলেও আমারে মদিনায় লয়া যাও, জীবনে একবার হলেও আমারে মক্কায় লয়া যাও। এই ময়দানে যারা আসছেন, এখানে এমন কেউ নাই যে মদিনায় যাইতে চায় না, এমন কেউ নাই যে মক্কায় যেতে চায় না।
মদিনার একজন কাটিয়া আসে গয়া আমার নবীর সশরীরে নবীর রওজায় যায় সালাম দিতে চায় না, আরাফাতের ময়দানে যাইতে চায় না। এমন কোন বান্দা এই জায়গার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, কে আসো মদিনায় যাবা, মক্কায় যাবা, আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোর মধ্যে পাড়ায়া পাড়ায়া যে জায়গাগুলোরে পরিপূর্ণ ধন্য বানায়া দিল, ওই জায়গায় যাইতে চাও কারা কারা? আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য আমার রবের দরবারে আবদার জানাবো, কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি বক্তা শ্রোতা উভয়কেই দান করো। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন না আমিন। আল্লাহ যারা যাইতে পারছে বার 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 যাওয়ার তৌফিক তুমি দান করো। পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই পড়তে হবে, আমার সাথে বলতে হবে। মনে বড় আশা ছিল, সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। পড়েন না, বলেন না একটু। মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তুরি, যাব জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তুরে, যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল, বলেন না। মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে দান করো। উস্তুনি হান্নানা জানায়া দিল, পয়গম্বর আমি আপনারে দেখতে পাই নাই, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগে না, এজন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করি। নবী কয়, আয় উস্তুনি হান্নানা, তুমি চোখের পানি বন্ধ করে দাও, আমি তোমার জন্য 4টা দোয়া রবের দরবারে করব। 1 নম্বরে নবী দোয়া করলেন, আও উস্তুনি হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমারে জীবিত বানায়া দেয়। উস্তুনি হান্নানা বলে, নবী আমার এই দোয়া লাগবে না, আমি জীবিত হইবার চাই না। 2 নম্বরে দোয়া করলেন, আয় উস্তুনি হান্নানা, আমি তোমার জন্য দোয়া কইরা দেই, আল্লাহ পাক যাতে করে তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বানায়া দেয়। এরপরে উস্তুনি হান্নানা বলে, নবী আমার এই দোয়াও লাগবে না। 3 নম্বরে আবার বলে, উস্তুনি হান্নানা তোমার জন্য দোয়া কইরা দেই, তোমার দেহেতে
যাতে করে আল্লাহ পুরা 12 মাস খেজুর দেয়, একদিনের জন্য যাতে করে খেজুর বন্ধ না করি। উস্তুনে হান্নানা বলে নবী আমার এই দোয়াও লাগবে না। 4 নম্বরে নবী দোয়া কইরা দেয়, এই উস্তুনে হান্নানা আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম আল্লাহ পাক যাতে করে তোমার খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত দেন, সারা বিশ্বের সব মানুষেরা তোমার দরবারে আসবে, তোমার কাছ থেকে খেজুর নিয়া খাবে, এরপরেও শেষ হবে না। আল্লাহ পাক যাতে করে তোমার খেজুর গাছের খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দেয়। নবী 4টা দোয়া করলেন। উস্তুনে হান্নানা জানায়া দেয়, নবী আমার এই 4টা দোয়ার একটা দোয়া আমার প্রয়োজন নাই গো নবী আমার। ও পয়গম্বর আমার, এই দুনিয়া আমার লাগবে না, আখিরাত আমার কাছে বড্ড জরুরি গো পয়গম্বর। কারণ দুনিয়াতে কয়দিন আর আপনারে দেখবো, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার আর জীবন্ত বডি দিয়া কোনো লাভ নাই। যেই জায়গায় নবীরে দেখবো না, ওই জায়গায় আমি উস্তুনে হান্নানা এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আমার বাইচা দায়িকাও লাভ নাই। ও নবী আমার, হাসরের ময়দানে যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনারে মায়া কইরা ঢুকায়া দিবে, আল্লাহর কাছে দোয়া কইরা দেন আল্লাহ যাতে করে ওই জান্নাতের মধ্যে আমারে ঢুকায়া দেয়, আমি ওই জান্নাতে থাকবো। আর ওই জান্নাতে থাইকা নবী আপনারে দেখবো, আমার জীবন বড্ড ধন্য হয়ে যাবে। নবী কয়, ও সাহাবায়ে কেরাম, উস্তুনে হান্নানাকে দুনিয়ার মধ্যে রাইখা লাভ নাই, ওরে মাটির নিচে পুঁতে ফেলে দাও। উস্তুনে হান্নানার জন্য আমি রবের দরবারে আবদার জানাইলাম। এই উস্তুনে হান্নানা দুনিয়া বিলাইনের কোন দোয়া সে গ্রহণ করে নেয় নাই, দুনিয়া লাগবে না, তার নাকি আখিরাত বড্ড জরুরি। আমি রবের দরবারে দোয়া কইরা দিলাম, হাসরের ময়দানে জান্নাতে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ আমারে নিবে, আল্লাহ পাক উস্তুনে হান্নানারে ওই জান্নাতের মধ্যে রাখবে। উস্তুনে হান্নানা আমার মায়ার নবী বিরহের বেদনায় চোখের পানি ফেলায় যদি কান্না করতে পারে, ও ময়মনসিংহের মুসলমানেরা, তাহলে একটা বালতি কেন কান্না করবে না? একটা বালতি কেন নবীর হাতের মধ্যে আসতে পারবে না? নবীর হাতে বালতি আসলো, এবার বালতি নবী ইহুদির হাতের মধ্যে দিয়া দেয়, আর বলে, ইহুদি ধরো বালতি তোমার হাতে দিয়া দিলাম, সেই বালতির জন্য তুমি আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলা, আমারে বিদায় দেও, আমি আমার বাড়িতে রওনা হয়ে যাব। ইহুদির মাথা বড় গরম, যে বালতি উঠায় ফেললো, কোনো সাপোর্ট লাগে নাই, কোনো যন্ত্র লাগে নাই, অটোমেটিক এই বালতিটা কেমনে উঠাইলো। এর মানে বোঝা গেল উনি তো সাধারণ কেউ না, উনি তো মনে হয় আমার রবের পয়গম্বর। ওনার সাথে আমি বেয়াদবি করে ফেললাম, আবার ওনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম। আমি কাজটা ভালো করি নাই রে, আমি অন্যায় করলাম, আমি অপরাধ করে ফেললাম, আমি নিজের জানেম বানায় ফেললাম। এই চিন্তা যখন অন্তরের মধ্যে চলে আসলো ইহুদি সঙ্গে সঙ্গে কবজি থেকে হাতটাকে আলাদা করে জমিনে ফেলায়া দেয়। এবার যখন রক্তগুলো বের হয় আর জমিনের মধ্যে হাতটা লাফায়, পার্শ্ববর্তী দেশ থেকে যখন বণিকেরা ফাঁস দিয়া গমন করে যায়, বণিকেরা বলে, ইহুদি কে তোমার এই হাতটাকে ফালাইয়া দিল? বলে, কেউ ফালায় নাই, আমি তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে ফালাইলাম। কেন রে ইহুদি? কয়, আমি আমার মায়া নবীর সাথে বেয়াদবি করলাম, আমি তার গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করলাম, এখন তুমি হাতটাকে ফালায়া তুমি কি চাও? হ্যাঁ ইহুদি, আমাদেরকে জানায়া দাও। ইহুদি ডেকে বলে, ও বণিকেরা, আমার ওই নবীর সন্ধান দাও, ওই নবীর দরবারে আমি যাব, ক্ষমা নিয়ে আমার মৃত্যুবরণ করা লাগবে, আবার তার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হইবার চাই। বণিকেরা ডেকে বলেন, হ্যাঁ ইহুদি, অমুক জায়গায় গেলে আমার নবীরে বাবা, আমার নবীরে পাইতে হলে অমুক জায়গায় তোমার যাওয়া লাগবে। ইহুদি এবার হাতটাকে সঙ্গে করে লইয়া যখন মায়া নবীর দরবারে যায়, রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে মায়ার নবী দেখে ইহুদি আবার হাতটাকে কাটা, পরিপূর্ণ হাতটাকে কবজি থেকে আলাদা কইরা যখন নবীর সামনে আসলো, এবার মায়ার নবী বলে, ইহুদি কেন হাতটা তোমার কে কেটে ফেললো? আবার রক্তগুলো কেন বের হয়ে যায়? আমায় বলো না, কে তোমার এমন অবস্থা করলো? ইহুদি কয়, নবী গো, আমার হাতটা কেউ কাটে নাই, বরং নিজের হাতটাকে আমি নিজে কেটে ফেললাম। ও পয়গম্বর,
আপনার গাল মুবারকের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম। আমি অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, আমার মতো অপরাধী দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার নবী কয়, এখন তুমি কেন আসলা আমারে জানায়া দাও। ইহুদি ডেকে বলে, ও নবী আমার, আমারে যদি ক্ষমা কইরা দেন, আমি আপনার দরবারে আসলাম একটু ক্ষমা নেওয়ার জন্য। নবী ডেকে বলে, ইহুদি, যদি আমার দরবার থেকে ক্ষমা চাও তাহলে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। যদি কালেমা পড়তে পারো আমি তোমারে পরিপূর্ণ ক্ষমা করে দিব। ইহুদি মনে মনে চিন্তা করে, আমি তো কালেমা পড়ার জন্যই তো আসলাম রে, এখন তো এমনিতেই কালেমা আমি পড়ে নিব। যেহেতু নবী শর্ত দিয়ে দিল, আমিও একটা শর্ত বসায়া দিলাম, নবী গো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, একটা শর্তে, যদি আমার হাতটাকে কবজি থেকে আমি আলাদা করলাম, যদি আপনি লাগায়া দিতে পারেন তাহলে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার মায়া নবী কয়, ইহুদি রে, চিন্তা নয়, টেনশন করবা না, আমি নবীর লালা মুবারক আছে, আল্লাহ পাকে লালা মুবারকের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দিল। ও ইহুদি দাঁড়াও, তোমার এই হাতটা আলাদা হয়ে গেল, এটা লাগাইয়া দিলে তুমি আর পরে কালেমা পড়ে মুসলমান হইবা। আমার নবী জানায়া দেয়, ও ইহুদি, হাতটা তুমি আমার হাতে দাও। আল্লাহর পক্ষ থেকে আমার মাওলা আমার নবীর লালা মুবারকের মধ্যে এমন পরিমাণে মেডিসিন দিয়ে দিলেন, নবী লালা মুবারক হাতের মধ্যে নিয়া যখন ওই ইহুদি হাতটাকে কবজির মধ্যে লাগায়া একটু লালা লাগায়া দেয়, ইহুদি জানায়া দেয়, নবী গো আমার হাতটা তো জোড়া লেগে গেল, শুধু জোড়া লাগে নাই, বরং এমন হয়ে গেছে, আগে আমার শক্তি ছিল যেমন, এখন হয়ে গেছে আরো ডাবল। বন্দারে, সব আমার নবীর আদর্শের দ্বারা সম্ভব হয়ে যায়। ইহুদি কয়, নবী গো আমার হাতটা যেহেতু ভালো হয়ে গেল, আর দেরি করা যাবে না, আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে? নবীর আদর্শ। নবীরে থাপ্পড় মারলো গালে, নবী বলল, হাতে ব্যথা পাইছো কিনা বলো। এরপরে মায়ার নবী জানায়া দিল, এই বালতি তোমারে উঠায় দিয়া দিলাম, 24টা খেজুর তুমি আমারে দিয়া দাও। নবী যদি ওই সময় বলতেন, পাওয়ার আছে আমার, আমার আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, তুষ্টি সুদ্ধা বাড়ি থেকে তুললাম, আমার মসজিদে নববীর পাশে নিয়ে যাবো, জীবনেও কোনোদিন ইহুদি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইতো না। এই মানুষেরা, আমার দেশের ইন ফিউচারের লিডারেরা যদি একটা আদর্শ ধরে অগ্রগামী হতে পারে, যে নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলবো, নেতা হব, তবে নবীর আদর্শের মালা গলা লাগায়া নেতামি করব, লিডার হব, নেতৃত্ব দিব, তাহলে ইন ফিউচারে আমার দেশ সোনায় ভরপুর হয়ে যাবে। আমি আল্লাহর কাছে আবদার করি, আল্লাহ আমার দেশে তুমি এমন কিছু নেতা তৈরি করে দিও, এমন কিছু লিডার দিও, যারা আবু বকরের মতো হবে, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, যারা আলী রাদিয়াল্লাহু আনহু এদের মতো হবে। আল্লাহ এমন একটা লিডার তুমি আমাদেরকে দিও, এমন একটা নেতা তুমি আমারে দিও, যার ভিতরে কোনো দুর্নীতি নাই, যে জুলুম করবে না, যে নির্যাতন করবে না, যে দ্রব্যের দামগুলো ইচ্ছা মতো বাড়াইয়া দিবে না, যে নিজের অ্যাকাউন্টের কথা চিন্তা না কইরা মানুষের পকেটের কথা চিন্তা করবে, এমন লিডার, এমন এক নেতা দেখা এরপরে তুমি আমাদেরকে মরণ দিও। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন? চলার পথে নবীর আদর্শে নিজের আদর্শবান বানাবেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? আজকে যে বিদায় নিয়ে চলে, যে বিদায় করে দেওয়া হলো গতকালকে সাইফুল ইসলাম আলিফ ভাই, আল্লাহ পাক ভাইকে শহীদি মর্তবা দান করুন। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন? আল্লাহ ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। বাংলাদেশ আল্লাহ পাক শান্তির দেশ বানায়া দেন। জোরে পড়ে না আমিন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াদ যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।